শুকরান। বিভ্রান্তিমূলক কথা বলবেন না। কোনটা বিভ্রান্তি বলেন? অ্যালিগেশন আমি কিন্তু ছাড়ার লোক না। এই এক মিনিট ধরেন, আমার সামনে নিয়ে আসেন। মিথ্যা বিভ্রান্তি শব্দ বলেন, এই সামনে নিয়ে আসেন, নিয়ে আসেন, সামনে আসেন। ভাইজান 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 সামনে আসেন। আপনারা আপনারা বসেন, আপনার কথা বলবেন না, আপনারা বসেন, আপনার সন্তান সব শান্ত হয়ে যাবে। ভাই আমাকে কন্ট্রোল করতে দেন স্টেজটা। ভাই আপনার শোনেন ভাই, আপনারা শোনেন ভাই, আপনি চুপ করেন না ভাই, আপনার চুপ করেন না ভাই। ভাই আমি তো আলোচনা করতে যাচ্ছি, আমি তো আপনি এখানে মারাত্মক একটা অন্যায় বলেছেন। স্টেজ থেকে কোনো সমস্যা সমাধান হবে না, এটা আমার জীবদ্দশাটা আজ পর্যন্ত হয়নি। ভাই আমাকে বললেন, এই পাশের ভাই আমাকে বললেন যে দুটো শব্দ, একটা জামাত ইসলামী বললেন, আর 2 নম্বর বললেন যে আপনি যে আয়াত পড়লেন সেই আয়াতের কথা বললেন না। অতএব মানে আমি নিজেকে আহলে হাদিস দাবি করেছি, মুসলিম দাবি করিনি, এটাই তো না? কি বুঝতে চাইলেন? মানে নিজেকে আমি আহলে হাদিস দাবি করেছি, হিন্দু থেকে মুসলিম হবে। জি জি, মানে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি কিন্তু হয়েছি আহলে হাদিস। এখন এই বিষয়টা উনি বলছেন যে আসলে ঠিক হলো না, তার মানে বোঝা গেল যে আহলে হাদিস এই নামটা রাখা উচিত নয় বা জায়েজ নয়, তাই তো? মানে আপনার দাবি পরিষ্কার, এই অর্ধেক পেটে কথা অর্ধেক মুখে। যে আমি হানাফিও রাজি না, আহলে হাদিসও রাজি না, মুসলিম হতে রাজি। উনি হানাফি হতেও রাজি না, আহলে হাদিস হতেও রাজি নয়, মুসলিম হতে রাজি। আচ্ছা আহলে হাদিস কি মুসলিম নয়? না না, আপনারা নয়, আপনারা নয়, আপনিই বলেন। কোরআনে বলে না। কোরআনে বলে না? কোরআনে কি বলে? বলছে মুসলমান না হয়ে মরে না। মুসলমান না হয়ে মরো না, তার মানে আহলে হাদিসরা মুসলিম না, এটুকু বুঝলাম এর থেকে। আহলে হাদিস হয়ে মরে না এরকম কথা কোথাও নেই। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম মুসলিম না হয়ে যে কোরআনুল কারিমে বলছে তোমরা মুসলিম না হয়ে মরো না। অতএব আহলে হাদিস এটা যদি আমি নিজেকে দাবি করি তাহলে আমি এই আয়াতের উপর আমল করলাম না। আর কোরআনে একাধিক জায়গায় আল্লাহ বলেছে বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো তোমরা সাক্ষী থাকো তোমাদের নাম হচ্ছে মুসলিম, তাই তো? আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুসলিম, অথচ আমরা নিজেকে দাবি করলাম কি? আহলে হাদিস। ভাইজান আপনার নাম কি? আব্দুস সবুর। কে নাম রেখেছে? বাপ মা রেখেছে। এখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, উনি বললেন আব্দুস সবুর। কে রেখেছে? বাপ মা। কেন আপনার নাম মুসলিম বললেন না? আল্লাহ কোরআনের সূরা হাজর 78 নম্বর আয়াতে বলছে বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো তোমার নাম মুসলিম। কেন আব্দুস সবুর নাম রেখেছেন? ডাকনাম কেন? আপনার নাম মুসলিম হবে, আল্লাহ নাম দিয়েছে মুসলিম। কি নাম? আমি শেষ করি, আগে শেষ করি। আল্লাহ নাম কি দিয়েছে আমাদের? মুসলিম। আল্লাহ কোরআন মাজিদের জিন্দেগিতে কোনো মানুষের নাম আব্দুস সবুরের নাম রাখেনি। হাদিসে নবী বলেনি যে তুমি তোমার নাম আব্দুস সবুর রাখো। আল্লাহ কোরআনে বলেছে সূরা আহজাব সূরা হাজ আয়াত নম্বর 78 যে নবী ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলিম। আপনি যে আয়াত পাঠ করেছেন সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নম্বর 103, পরিষ্কার আল্লাহ বলছে যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা হামিশা 34 নম্বর আয়াত আল্লাহ বলছে তোমাদের নাম রাখা মুসলিম। সূরা আলে ইমরান 64 নম্বর আয়াত বিয়ান্না মুসলিমুন। 1 ডজন করে আয়াত আছে যে মুসলিম আল্লাহ হতে বলেছে। আমি জিজ্ঞাসা করেছি আপনার নাম কি? এরপরে বলেন কোনটা বলবো বলেন? ওই মুসলিমের পরে আপনি বলেন, দলিল আপনি দিচ্ছেন, দাবি আপনি করেন না। ওটা পরের আয়াত না, ওটা আগের আয়াত, 103 নম্বর আয়াত। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এটার সঙ্গে ওটা কানেকশন কি? আগে নামটা সিলেকশন হবে, তারপরে তাফাররাক কি হচ্ছে আমরা দেখাবো ইনশাআল্লাহ। প্রথম কথা, আমরা নিজেকে আহলে হাদিস আমি বলেছি, উনি বললেন আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম, অতএব আমি কোরআনের এই আয়াতের বিরুদ্ধে চলে গেলাম। কিন্তু ওনার নাম কি? আব্দুস সবুর, তাই তো বললেন। তো এই নাম রাখার দলিল কোথায়? আল্লাহ নাম রেখেছে মুসলিম। আমি যখন বললাম যে ভাইজান যে আপনার নাম কি, তো আপনি আপনার আল্লাহর দেওয়ার নামের পরিচয় না দিয়ে বাপের দেওয়ার নামের পরিচয় দিলেন কেন? দলিল কোথায়?
না না, সমাধান হবে। নামেরও তো দলিল আছে, আল্লাহ ভালো নাম রাখতে। আল্লাহ ভালো নাম রাখতে বলেছে, জি, আল্লাহ বলেনি, হাদিসে বলেছে। কোনটা কোরআন কোনটা হাদিস বুঝতে হবে। সহিহ বুখারী শামালে তিরমিজি হাদিস না 865, আমি কোট করছি, আমি মাথা থেকে মুখস্থ বলছি, আমার রেফারেন্স ভুল হলে ধরে দিতে পারেন। পরিষ্কার আল্লাহর নবী বলছেন যে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা নাম উত্তম। কয়টা নাম? একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আব্দুস সবুর বা আব্দুল সুলাইমান আপনার যে নাম, এটা যে উত্তম কোথায় আছে? আল্লাহ নবী বলেছে দুইটা নাম উত্তম। কয়টা? একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। বাকি নাম উত্তম, দলিল কই? নাম যদি রাখতে হয় মানুষকে কোরআন হাদিস অনুযায়ী, একটা নাম মুসলিম প্রমাণ, দুই হচ্ছে আব্দুল্লাহ, তিন আব্দুর রহমান। এই তিনটে নাম আল্লাহ নবীর কাছে পছন্দ। এই তিনটের বাইরে নাম রাখার দলিল নাই। শেষ, আগে এটা হোক, তারপর আপনারও হবে। একটা একটা করে সমাধান। আমি আগে বলেছি, আমার স্টেজ থেকে আমি ভুল হতে পারে কি পারে না, কথা বলেন, হতে পারে। এখন ভাই আমি এবার বলি আপনাকে, শোনেন, সমস্ত কিছু সমাধান দিই। এটা হচ্ছে কোরআন হাদিস দিয়ে কথা কবেন, এই যে কিসসা কাহিনী করে এগুলো মানুষ আজকাল শোনে না। আচ্ছা, কোনটা কিচ্ছা কাহিনী করেছি বলেন তো? যাই কইছেন আমি আপনারা চুপ না ভাই। ভাই এই আপনারা কেউ কথা বলবেন না, স্টেজ শেষ করে দেবো, এখানে স্টেজ শেষ করে দেবো। আমি আমার মতো কথা বলছি, আপনারা কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। শোনেন, আমাদের ভাই, আমাদের বোঝার ভুল হতে পারে কি পারে না, পারে কি পারে না। উনি বললেন যে আমি কিচ্ছা কাহিনী বললাম, আমি কোরআন সে কথা বললাম না। আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি, কথা রেকর্ড হয়েছে, কোরআন থেকে টোটালে 34খানা আয়াত রেফারেন্স উইথ রেফারেন্স সহ কথা বলেছি। কয়খানা? 34খানা কোরআনের আয়াত বলেছি। আমি আপনাকে বলতে পারি, গোটা যারা বক্তব্য জগতে আছে, এক আলোচনায় 34খানা আয়াত কোট করেছে। আপনি দেখান, কজনকে দেখাতে পারবেন? শোনেন না, আপনারা কেউ কথা বলেন না। আপনার যে অভিযোগ এটা একটা অ্যালিগেশন। আমার কথা রেকর্ড হচ্ছে কোরআন মাজিদ থেকে, কোরআনের বাইরে, হাদিসের বাইরে একটা মানে বাস্তব প্রেক্ষাপট আপনাকে বলেছি যে মুসলমানের মধ্যে এত দল, এত মত। এই মত উনি বলছেন কে চেটে, আমার জীবনে আপনাকে বলেছি, সে নামটা বলিনি, কারণ আমি ফাঁস করতে চাই না, ফাঁস করতে চাই না। আরে আমি যখন নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়েছি, হানাফি ভাইরাই আমাকে বলছে বুকের উপরে হাত বেঁধেছি, আমাকেই বলেছে যে আপনি বুকের উপরে কেন হাত বেঁধে নামাজ পড়লেন। আমি তখন বলেছি আল্লাহ নবী থেকে প্রমাণিত, তাই পড়েছি। মসজিদ থেকে আমাকেই বের করে দিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। এখনই আমি এখান থেকে প্রমাণ দিতে পারবো। আচ্ছা, নাবির নিচে হাত বাঁধার জন্য, 8 টাকা তারাবি পড়ার জন্য হানাফি ভাইরা ঝামেলা করে মসজিদে বের করে দিয়েছে বা ঝামেলা করেছে, কেউ আছেন? কোথায় কেচ্চে কাহিনী হলো? তাহলে 5খানা প্রমাণ দিয়ে দিয়েছি, 6খানা কালকে দিয়েছে। আমি জোরে আমিন বলছি পিরিজপুর মসজিদে, আমার বলছে জোরে আমিন বলবা না, এই বলছে। তারপর বলছে জোরে আমিন বললে নাকি ফেরেশতারা চলে যায়, এইটা বলছে। তারপর মসজিদের ইমামের কমিটিতে বলছে তুমি মাশাআল্লাহ, ঠিক আছে। তার মানে এখান থেকে প্রমাণ দিলে এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা সোনামানু গল্প নয়, বা ওই কিচ্ছা নয় যে একজন হুজুর বলেছেন, বাংলাদেশের নাম নিলাম না। নবী সুলাইমান আলাইহিস সালাম যে আর রাজ্জাক রিজিক দাতা, প্রমাণ করছেন বক্তা কিভাবে, যেটা তিমি মাছকে মাছ মাংস সব খাইতে হাঁ করে তিমি মাছ ছিল। এই ওয়াজ শোনেন নাই? শুনেছেন কি শোনেন নাই? একদম গোটা মানে পৃথিবীর যত প্রাণী আছে সব খুলে মানে এক লুকমাতে খেয়ে নিল। টাটকা জাল হাদিস, পৃথিবীর কোনো হাদিস তো দূরের কথা, কোনো তাফসীর তো দূরের কথা, কোনো ইসরায়েলি রেয়াতেও এই ঘটনায় আমার চ্যালেঞ্জ থাকলো। না আমি বলি না, না বলতে হবে না, থাক, বলতে হবে না। আমি আপনাকে স্টেজ থেকে দেখাবো যে কিচ্ছা খানি কোনটা। ছেড়েন, আমি বলি, আপনার এই ওয়াজ শুনেছেন না? নানাজি কে বড়? হাসান হোসেন নবীকে বললেন আপনি বড় না আমি বড়, শুনেছেন কি শোনেন নাই? তখন হোসেন বলছে যে নানাজি আমি বড় কেন? তখন নবীজিকে জিজ্ঞেস হচ্ছে তোমার বাবার নাম কি? বলছে আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার বাবার নাম কি জানেন? আমার বাবার নাম হচ্ছে আলী। এখন বলেন কে বড়, আব্দুল্লাহ বড় না আলী বড়? এ ওয়াজ শোনা আছে না নাই? চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোন সহিহ দূরের কথা, জৈব দূরের কথা, যার হাদিসের গ্রন্থেও এই ঘটনা নাই। এটা হচ্ছে কেচ্চা কাহিনী, যার কোনো প্রমাণ নেই, যেটা হাদিসের নামে বলা হচ্ছে। আর শুনবেন,
আল্লাহ নবীকে একজন ছোট্ট সন্তানকে নিয়ে চলে এসে, আল্লাহ নবী আমার ছেলে বেশি বেশি মিষ্টি খায়, একটু বলেন না যে আমার ছেলে যেন মিষ্টি যেন না খায়। আচ্ছা এ আছে না নাই কথা বলেন, ঠিক আছে। আপনি আপনি ওঠেন, বসেন বসেন, ঠিক আছে। তৃতীয় কথা শোনেন, তৃতীয় কথা উনি বললেন বেদ উপনিষদ থেকে আমি কথা বলেছি। জি, এটা দাওয়াত, বুঝতে পারলেন না? শোনেন ভাই, আপনার আমি শেষ করব, আমি তো শেষ করে দেবো। আমার প্রতি ভাইজানের তৃতীয় অ্যালিগেশন, আমার প্রতি ভাইজানের তৃতীয় অ্যালিগেশন যে আমি বেদ উপনিষদ থেকে কথা বলেছি। দুটো কারণ, এক, কমিটি ওনারা জানিয়েছেন আমাদের আশেপাশে অনেক অমুসলিমরা আছে, আপনার আশেপাশে অমুসলিম আছে, অমুসলিমকে দাওয়াত দেওয়া এটাই দাওয়াত। কি বললাম বলেন তো ভাইজান? অমুসলিমকে দাওয়াত দেওয়া, নবীর কথা যে তাদের ধর্মগ্রন্থে আছে এটা জানানো, এটা কি? এটা আমাদের, এটা হচ্ছে দাওয়াত। আপনাকে ইমান আমলের আকীদা গল্প অনেক জুমার মসজিদে শুনতে পেয়েছেন, শুনেছেন, আজকেও শুনেছেন, কিন্তু অমুসলিমদের ধর্মগ্রন্থে যে আল্লাহ নবীর দাওয়াত আছে, আমার বক্তব্য শুনে যদি একটা অমুসলিমের যদি মনটা গলে ইসলাম গ্রহণ করে, আপনার এই বড় লাখ টাকার প্যান্ডেলের চাইতে ওর ইমানটা আমার কাছে অনেক বড় মূল্যবানের। তাই কোনটাকে কেচ্চা কাহিনী বলে আগে বুঝতে হবে। আমি যদি সমালোচনা করতে শুরু করি বক্তাদের, আমাকে বলছে কেচ্চা কাহিনী, একটা হাদিস প্রমাণ করেন যে স্টেজকে জাল বলেছি। আমি আপনার বক্তা নিয়ে এসে দেন, সবচেয়ে বাংলাদেশের সেলিব্রিটি বক্তা যা লাখ লাখ আলোচনাতে বক্তব্য অনুসারী আছে, নিয়ে আসেন, প্রত্যেক 10 মিনিট পর পর একটা করে মিথ্যা কথা আছে জাল হাদিসে ধরিয়ে দেবো। তার নাম নেব না, নাম নিয়ে সমালোচনা করি না। হ্যাঁ, যে দালালগুলো মুসলমানের ইমানকে একদম নস্যাৎ করে দিচ্ছে, তাদের নাম নিয়ে সমালোচনা করব। এটা গীবত নয়, গীবত নয়। রিজাল শাস্ত্র বুঝতে হবে। একটা হাদিস সহিহ যঈফ হওয়ার জন্য জাররাত তাদিল এই শব্দ আছে না নাই? যারা আলেম আছেন, আছে না নাই? আর ইমাম আবি হাতিমের জাররাত তাদিল কিতাবে আছে। ইমাম বুখারী সহিহ বুখারী রচনা করেছে, ইমাম বুখারী রচনা করেছে যঈফ কিতাবুজ যুআফা, যুআফুল কাবির, যুআফুস সাগীর। তার মানে কি? মানে যুআফা কাবির, মানে যারা যারা যঈফ রাবী তাদের নামগুলো ধরে ধরে ইমাম বুখারী আলোচনা করেছে যে ইনি হচ্ছেন হাম্মাদ, ইনি একজন মুরজিয়া ছিলেন, ইনি দাজ্জাল ছিলেন, ইনি হাদিসে না মিথ্যা কথা বলতেন, ইনি মানুষকে গালিগালাজ করতেন। রিজাল শাস্ত্র এটা লেখাই আছে। কি দিয়ে কথা বলেন? যারা তাদিল দিয়ে। কি দিয়ে আছে? যারা তাদিল। তাই কোনো ব্যক্তি, কোনো আলোচকের সম্পর্কে, কোনো দলের সম্পর্কে যদি আমরা যে তানকিদ করি, এটা কোরআন হাদিসের খিলাফ নয়, বরং এটা ডিরেক্ট হাদিস দ্বারা প্রমাণিত আছে। মুহাদ্দিসদের রাসূল যার দ্বারা মানুষের ক্ষতি হয় তার নাম ধরে সমালোচনা করতে হবে। কি ধরে? যদি যারা যদি করা না যায়, হাদিস জগতের অস্তিত্ব থাকবে না। থাকবে? সহিহ কোন আপনি করতে পেশ করতে পারবেন? আসমাউর রিজালের গোটা মানে এই ওসুলটাই যারা তাদের উপরে নির্ভরশীল। তাই আমার এখানে স্পষ্ট দাবি, আমাকে উনি বললেন যে মুসলিম হয়েছে, আহলে হাদিস হয়নি। অনেক বড় অভিযোগ এটা, যেমন তেমন অভিযোগ না ভাই। কোরআন হাদিস আমি বেশি বুঝি না ইমাম বুখারী বেশি বুঝে? কে বুখারী ছাড়া মুসলমান হতে পারবে? সেই বুখারী ছাড়া কেউ 1 টাকা রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে? হাদিস ছাড়া করতে পারবে? চলেন হাদিস শোনেন, সুনান তিরমিজি নোট করেন, বাড়ি থেকে চেক করতে পারেন। এখন যদি কোনো অ্যাপস থাকে চেক করে নেবেন। কিতাবুল ফিতান হাদিস না 2192 এবং 2229 আল্লাহ নবী হাদিস বর্ণনা করছেন। মুআবিন বিন কুরাতা তার বাবার সূত্রে, ইজা ফাসাদাল শাম ফালা খায়রা ফিকুম লা তাজালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম সাআত। ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আহলুল হাদিস। জামি তিরমিজি কিতাবুল ফিতান হাদিস না 2192 2229। যে না থাকে জিহ্বা কেটে বাইতে যাব। এখন বই নিয়ে আসেন, এখন দেখাবো। সুনান তিরমিজি, জামে তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলছেন একটা জামাত 73টা দলের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। বিরোধিতাকারীরা যতই বিরোধিতা করুক না কেন তার কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত সংঘটিত হবে।
এই হাদিস পেশ করার পরে ইমাম তিরমিজি তার তিরমিজিতে নকল করছে। ইমাম তিরমিজির জন্ম 209 হিজরি, মৃত্যুবরণ 279 হিজরি। ইমাম তিরমিজির উস্তাদ নাম কি? ইমাম তিরমিজির উস্তাদ নাম কি? আলেমরা নাম কি? ইমাম বুখারী। ইমাম তিরমিজি বলছেন সুআলতু আলী মুহাম্মদ বিন ইসমাইলা, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী যে বললেন জান্নাতে একটা দল আছে, জান্নাতি দল কে? ইমাম বুখারী বলছেন যে তুমি যে প্রশ্ন আমাকে আজকে দার্সে করলে, এই প্রশ্ন আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী মৃত্যু 166 হিজরি তার উস্তাদকে আমি প্রশ্ন করেছি, এই তাইফে মানসুরের সাহায্যপ্রাপ্তি দল জান্নাতি দল কে? সঙ্গে ইমাম বুখারী উস্তাদ দিয়ে বলছেন হুম আহলুল হাদিস। পরিষ্কার তিরমিজিতে আছে, ডাইরেক্ট তিরমিজিতে। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন, সেই দিন কিয়ামতের সংকটময় সময় প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যাকে নেতা মেনেছে, আপনি যদি ইমাম আবু হানিফাকে মানেন, ইমাম আবু হানিফার পেছনে উঠবেন। আপনি যদি শাফিঈ ইমাম মানেন, ইমাম শাফিঈ মানবেন, মানে তার পেছনে উঠবেন। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে দুনিয়াতে যে যাকে নেতা মেনেছে তার পেছনে তাকে উঠতে হবে। আপনি যদি মাওলানা ইলিয়াস সাহেব তাবলীগ জামাতের প্রতিষ্ঠাকে যদি মানেন, কিয়ামতের মাঠে আপনি তার সঙ্গে উঠবেন। আপনি যদি আবুল আলা মওদুদীর তন্ত্রকে বিশ্বাস করেন, কিয়ামতের মাঠে তার পেছনে উঠবেন। এই আয়াতের ব্যাখ্যা আমি করছি না, 750 বছর আগের তাফসীর ইবনে কাসির। কি নাম বললাম? কোন জাল তাফসীর নয়। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, জামাত ইসলামী, চরমোনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, দানবাগী, আটরশি সবাই এক বাক্যে এই তাফসীরকে সত্য মনে করে কি করে না? ইমাজউদ্দিন ইবনে কাসির 701 জন্ম, 774 মৃত্যু। ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কার বলছে, শারফি আসহাবিল হাদিস, এই আয়াতে আহলে হাদিসদের মর্যাদা, শান, মাকাম, মর্যাদা উঁচু করা হয়েছে। কেন? লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসরা দুনিয়ায় কাউকে নেতা মানে না, তাদের একটাই নেতা, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারা কিয়ামতের মাঠে কার পেছনে উঠবে? এই আয়াতের আলোকে কার পেছনে উঠবে? কার পেছনে? আহলে হাদিস একজন মুসলমান আহলে হাদিস যদি না হয়, সে মুসলিম হতে পারবে না। আহলে হাদিস মানে কি? আহলে হাদিস মানে কি? যারা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা মানে তারা আহলে হাদিস। মাঝখানে যারা কোনো দালাল ধরে না। আহলে হাদিসের সংজ্ঞাটা ভালো করে বলে দেন। আহলে হাদিস পরিভাষায় আহলে হাদিস কাকে বলে? মুহাদ্দিসিনদের পরিভাষায়। আগের জামানায় আহলে হাদিস বলতে কাদের বোঝাতো? মাশাআল্লাহ, আমি এটা যাচ্ছিলাম, কি একজন প্রশ্ন করুক, এটা যাচ্ছিলাম। ভাইয়ের প্রশ্ন বুঝে নিয়েছি, ভাই আমরা ফিল্ডে আছি, মুখ খোলার আগে আমাদের বুঝে নিয়ে আপনি কি বলবেন। উনি বলছেন মুহাদ্দিসরা আহলে হাদিস বলতে কি বুঝিয়েছে, মানে আপনার দলিল হচ্ছে এটা বা দাবি হচ্ছে এটা। আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসদেরকে বোঝানো হয়েছে, আম জনতা এরা আহলে হাদিস না, তাই তো? আহলে হাদিস বলতে এটা তো, এটাই তো আপনার দাবি না? যুক্ত করবেন, যুক্ত হওয়ার সুযোগ দিলাম, সামনে আসেন, সামনে আসেন। সমস্যা নাই, এখানে শুনেন। আচ্ছা ওকে, ঠিক, এখানে আলোচনার জন্য এটা বিষয় না, এটা ময়দান না। ওকে ওকে ওকে, শুকরান। বিভ্রান্তিমূলক কথা বলবেন না। হ্যাঁ, কোনটা বিভ্রান্তি বলেন? অ্যালিগেশন আমি কিন্তু ছাড়ার লোক না। হ্যাঁ, এই এক মিনিট ধরেন, উনার আমার সামনে নিয়ে আসেন। মিথ্যা বিভ্রান্তি শব্দ বলেন, এই সামনে নিয়ে আসেন, নিয়ে আসেন, সামনে আসেন। ভাইজান সামনে আসেন। আপনারা বসেন, আপনার কথা বলবেন না, আপনারা বসেন, আপনার সন্তান সব শান্ত হয়ে যাবে। ভাই আমাকে কন্ট্রোল করতে দেন স্টেজটা। আপনার শোনেন ভাই, আপনারা শোনেন ভাই, আপনি চুপ করেন না ভাই, আপনার চুপ করেন না ভাই। ভাই আমি তো আলোচনা করতে যাচ্ছি, আমি তো, আপনি না, আপনি এখানে মারাত্মক একটা অন্যায় বলেছেন যে এখানে বিভ্রান্ত ছড়াবেন না, শব্দ দেখান, বিভ্রান্ত কোথায় করেছি? সমাধান না হলে অ্যালিগেশন অভিযোগ লাগানো যাবে না।
সমাধান যদি না হয়, না করতে পারেন, তাহলে অভিযোগ করতে পারবেন না। বসেন, আলোচনা করতে যাচ্ছি ভাই। হ্যাঁ, আতিউল আতিউর রসুলের ব্যাখ্যা কি? রসুলের অনুসরণ মানে কি? হ্যাঁ, রাষ্ট্র বসেন, রাষ্ট্র বোঝাচ্ছি, রাষ্ট্র বোঝাচ্ছি, আসেন আপনি বসেন, বসেন। ওই আয়াতের আপনার আলাদা সময় দিতে হবে। আপনি এখন বসেন, এখন 1 ঘন্টা সময় দেবো, এখন 1 ঘন্টা দেবো, লোকজন সেতে যাবে 1 ঘন্টা এখন দেবো। বসেন, আপনার বাইরে যাচ্ছে, আমরা দেই নাই চেহারা। স্টেজ থেকে নেমে পড়েন, স্টেজ থেকে সবাই নেমে পড়েন। আতিউল্লাহ আতিউর রসুল মানে রাষ্ট্র ক্ষমতা। চ্যালেঞ্জ করলাম 1400 বছরের ইতিহাসে একটা তাফসীর থেকে দেখান, একটা দেখান। আর আতিউর রসুল দিয়ে আমি রফুল্লাহ দেখাবো সে বুখারী থেকে। আতিউর রসুল দিয়ে নাকি রাষ্ট্র ক্ষমতা। ভাইজান, নতুন তাফসীর শিখে গেলাম। আতিউল্লাহ আতিউর রসুল দিয়ে মানে রাষ্ট্র ক্ষমতা। শোনেন, আমাদের আলোচনা যতটুকু ঘর দেখার হয়ে গেছে, এখন যেহেতু অনেক মানুষের মধ্যে ছেড়ে দেন, বসে পড়েন, ছেড়ে দেন।